দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে হামের প্রকোপ। হাম সংক্রমণের পর নিউমোনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। 24 ঘন্টায় মহাখালী ডিএনসিসি হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে সারা দেশে মৃত্যু হয়েছে 6 জনের। এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ কেড়ে নিয়েছে 481 জনের প্রাণ। সবচেয়ে ঝুঁকিতে দিন পার করছে 1 বছরের কম বয়সী শিশুরা। হাসপাতালে মায়ের কোলে দোলের সঙ্গে যেন দোল কাটছে সন্তানের জীবন মরণ। অসুস্থ যখন হয়েছিল ভর্তি ছিলেন তখন ওর অবস্থা অনেক খারাপ ছিল। এখানে আসার পরে ওর অক্সিজেন লাগায় তারপর স্যালাইন লাগানোর পরে এখন আগে থেকে একটু বেটার আছে। ওর জ্বর আজকে 17 দিন আর হাম বাইরেছে আজকে 8 দিন। আমরা 2টা হাসপাতাল ঘুরে তারপরে এনে এসে ভর্তি হয়েছি। এর আগে ময়মনসিংহ সুরহায় চিকিৎসা করাইছি। ওই জায়গায় 1 সপ্তাহ ছিলাম। রিলিজ দেওয়ার পরে 3 থেকে 4 দিন ভালো ছিল। তারপর থেকে বাসায় যাওয়ার পরে দেখি এরকম বাচ্চার শরীরে রেশ বাড়িতেছে। এদিকে টিকার সংকট ও হামে শিশু মৃত্যু ঘটনা তদন্তে সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। বলেন, ইউনিসেফ অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত 5টি চিঠি দিয়ে সম্ভাব্য টিকা সংকটের কথা জানিয়েছে। এদিন ডিএনসিসি হাসপাতালে হাম রোগীদের দেখতে এসে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, হাম রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার প্রচেষ্টা রয়েছে সরকারের। বলেন, রোগীদের ভর্তি ও সহায়তার কোনো ঘাটতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের হেলথের টোটাল মেশিনারিজ কিন্তু মেজেলসের জন্য এখন কাজ করছে। আমরা যদি দেখি যে কেউ নির্দেশনা মানছে না, আমরা অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থায় যাব। এখানে আমাদের জিরো টলারেন্স। হাম মোকাবেলায় আসন্ন ঈদুল আজহায় শিশুদের নিরাপদ রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। এগেজ হিমেল, দেশ টিভি, ঢাকা।